আহার গ্রহণ করবেন। ভগবানকে নিবেদন না করে তিনি আহার গ্রহণ করবেন না। চর্ব, চুষ্য, ল্যাজ্জ, পেয়, এই চতুর রস সমন্বিত ভগবানকে নিবেদন করে তিনি আহার গ্রহণ করবেন। এবং যার কাছ থেকে আমি দীক্ষা নেব তার পরম্পরা আছে কিনা সর্বপ্রথম দেখতে হবে। পরম্পরাটা কি? যেমন মেইন তারের সঙ্গে যদি এই জায়গার সংযোগ না থাকতো, তারের এই লাইটটা কি জ্বলতো, ফ্যানটা কি চলতো? যিনি গুরুদেব হবেন সর্বপ্রথম দেখতে হবে তার পরম্পরা আছে কিনা। পরম্পরাটা কি? এই যে বীজ মন্ত্র আমি প্রাপ্ত হচ্ছি, এই বীজ মন্ত্রটা ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসদেবকে দিয়েছেন, এইভাবে তার কানে মন্ত্রটা এসেছে কিনা। গুরুদেবকে বলতে হবে আপনি আমার পরম্পরা লিস্ট দেন। যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন কালকেই গিয়ে গুরুদেবকে প্রশ্ন করুন যে গুরু মহারাজ আমি কোন পরিবারের, আমার তিলক চিহ্ন কি, আমার ভজন প্রণালী কি, আমার পরম্পরা কি, আমাকে পরম্পরা দিন। যখন আপনি পরম্পরা চাইবেন, পরম্পরা মানে একটা লিস্ট, কৃষ্ণ থেকে একেবারে আপনার গুরুদেব পর্যন্ত মন্ত্রের প্রণালী লেখা আছে কিনা। যদি না থাকে তাহলে বুঝতে হবে ডিসকানেক্ট, তারের মাঝে কোথাও ডিসকানেক্ট আছে, লাইট জ্বলবে না, ফ্যান চলবে না। একটা উদাহরণ দেই সহজে, যদি লিস্টে নাম না থাকে তাহলে অবস্থা কি হবে। গুরু আর শিষ্য ঘোড়ায় চড়ে যাচ্ছেন, যখনকার সময়ের ঘটনা তখন গাড়ি বের হয় নাই, ঘোড়ায় চড়ে যাচ্ছেন গুরু আর শিষ্য। এবার তৎকালীন সময়ে বিটকেস ছিল না, ট্রলি ছিল না, ব্যাগ ছিল না, পুতলির মাঝে বেঁধে কাপড় চোপড় নিয়ে যাওয়া হতো। আমরা সিলেটি ভাষায় কি কই গাঠি, তোমরা কি দেখো ও মা কই কি তোমরা লেগে দেখো আমরা মিল আছে গো, গাঠটির মাঝে কাপড় চোপড় নিয়ে যেতেছে। এবার যেতে যেতে ঘোড়া থেকে ওই যে পুতলি ধরে বসেছে, ওই গাঠটি বা পুতলি থেকে একটা কাপড় ঘোড়া থেকে পড়ে গেছে। শিষ্য ভুলে আর এটা তুলে নাই। গুরুদেব বলছেন ও মা এটা তুই কি করলে বাবা, গাঠটি থেকে একটা কাপড় পড়ে গেছে, তুলছস না কেন? বলছে আমি অজ্ঞ অদম, আপনার অদম সন্তান, আমার বুদ্ধি নাই, জ্ঞান নাই। আপনি যদি আমাকে কইতেন তাহলে আমি তুললাম নি, আপনি তো আমাকে কইছেন না। এটা আমার কেমন লাগে বাবা, গাঠটি থেকে কাপড় পড়ছে, কাপড় তুই তুলবে, তাহলে আপনি কোন কিতা কিতা তুলতাম? গুরুদেব বলছেন ঘোড়া থেকে যা পড়বে তাই তুলবে। কিছুক্ষণ যাওয়ার পর ঘোড়া মল ত্যাগ করলো, ঘোড়া মল ত্যাগ করেছে। শিষ্য ঘোড়া থেকে নেমে ঘোড়ার মল হাতে নিয়ে বলছি গুরুদেব কৃপা করে নিন। এই হতচ্ছাড়া এটা কি করলি? বলছে আপনি তো বলছেন ঘোড়া থেকে যা যা পড়বে তুলবে, এটা তো ঘোড়া থেকে পড়েছে। ওরে তোর মতো শিষ্য আমার জীবনকে অতিষ্ঠ করে তুলবে, তুই আমার সঙ্গে থেকে কি করবি? আর সমাজ সংসারের তোর দ্বারা কি কল্যাণ হবে? তোর এই জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। ঘোড়া মল ত্যাগ করেছি, মলটা এনে তুই আমায় দিচ্ছিস, কি দুর্গন্ধ। শীঘ্র করে হাত ধুই আয়। আপনি বললেন ঘোড়া থেকে যা পড়বে তাই তুলবে, আবার তর্ক করছিস। গুরুদেব আপনি আপনার অদম সন্তান, আপনি একটা লিস্ট করে দিন কি কি তুলবো কি কি তুলবো না। গুরুদেব একটা লিস্ট করে দিলেন, কাপড় চোপড় এই সেই ইত্যাদি, এগুলো পরে তুলবি। ঘোড়া দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করলো, গুরুদেব নিজেই ঘোড়া থেকে পড়ে গেছেন। পরে একেবারে প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা। শিষ্য লিস্ট খুলেছে, খুলে দেখে কাপড় কাপড় তুললো, সব তুললো, গুরুদেবকেই তুললো না। এবার কাপড় চোপড় তুলে শিষ্য বট গাছের তলে গিয়ে বিশ্রাম নিচ্ছে। গুরুদেব অনেক তো বয়স্ক, তিনি বলছে ও মা রে, এই তুই কোথায়? বলছে গুরুদেব আমি তো এখানে। হতচ্ছাড়া তুই আমায় না তুলে গাঠটি তুলে গিয়ে বসেছিস। বলছে গুরুদেব লিস্টে তো আপনার নাম নেই, লিস্টে আপনার নাম নেই। এরকম লিস্ট বিহীন যে সকল গুরুদেব সমাজে আছে, যাদের কাছ থেকে আমরা ভুল ক্রমে দীক্ষা নিয়ে নিচ্ছি, আমাদের এমন অবস্থা হবে। এই জন্য আপনি কালি জিজ্ঞেস করুন আপনার গুরু পরম্পরা কি, আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, যে গুরুদেব গোসাই আপনি পরম্পরা দিন, আমরা কোন পরিবার, আমাদের তিলক কি, আমাদের পরম্পরা কি, আমাদের ভজন প্রণালী কি। আপনি যে আমায় বীজ দিয়েছেন, ওই বীজ কার থেকে কোন মুখ দিয়ে আপনার কানে এসেছে, এই লিস্টটা আমায় দিন। যদি দেখাতে না পারেন বুঝতে হবে তার গুরু পরম্পরা নাই। আপনি নিজেই সেটি বিচার করতে পারবেন। আর গুরু পরম্পরা যার নাই, পরম্পরা ছাড়া জানো সব অর্থ ভ্রষ্ট। এই যে আমরা গীতার জ্ঞানটা
আমরা পেয়েছি সেটাও কিন্তু পরম্পরাক্রমে পেয়েছি। এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজর্ষয় বিদুহ সকালীন ইহ মহতা ইউগ নষ্ট পরন্তপ। হে পরন্তপ, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা এই জ্ঞান গুরু পরম্পরাক্রমে জগতের বুকে ছিল। But once upon a time the succession was broken. But in course of the time the succession was broken, and therefore the science as it is appears to be lost. এক সময় এই পরম্পরাটা নষ্ট হয়ে যায়। তাই ভগবান 5000 বছরের পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্লপক্ষ মুখ্যদা একাদশী রোজ রবিবার একটা বট বৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে গীতার জ্ঞানটা আবার